আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইন্নার ক্লাস। তো ইন্নার ক্লাসের পরবর্তীতে আমরা বলেছিলাম যে আমরা ইন্নার ক্লাস সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সো আজকে আমরা দেখবো হচ্ছে নেস্টেড ক্লাস। নেস্টেড ক্লাসের আন্ডারেই ইন্নার ক্লাস পড়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে নেস্টেড ক্লাসে কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক নেস্টেড ক্লাস আর একটা হচ্ছে নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস। স্ট্যাটিক নেস্টেড ক্লাসটা হচ্ছে যে এটাকে আমাদের এটা এরকম ধরনের ক্লাসকে নেস্টেড ক্লাস যখন থাকবে আমরা এই ক্লাসগুলোকে অবজেক্ট বা হচ্ছে অন্য কিছু করে তার অবজেক্ট ক্রিয়েট করে আমাকে তাকে অ্যাক্সেস করা লাগবে না, তাকে অটোমেটিক্যালি অ্যাক্সেস করা যাবে। বাট নন স্ট্যাটিক যে ক্লাসগুলো থাকবে নেস্টেড ক্লাসগুলো ওগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট তৈরি করতে হবে। সো আমরা লাস্ট ক্লাসে যে উদাহরণটা দেখছিলাম এটাকে আমরা মেম্বার ইন্নার ক্লাস হিসেবেই জানি, মানে আমরা লাস্টে যে ইন্নার ক্লাস রেখেছি ওটা মেম্বার ইন্নার ক্লাস ছিল। আমরা ফার্দার ভিডিওতে আমাদের স্ট্যাটিক নেস্টেড ক্লাস এবং নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমরা যেহেতু শুধু একটা দেখেছি, আমাদের বাকি লোকাল ইন্নার ক্লাস এবং অ্যানোনিমাস ইন্নার ক্লাসগুলো আমরা দেখবো। তো লোকাল ইন্নার ক্লাসগুলো হয় হচ্ছে ব্লক আকারে কোড থাকবে, ওই কোডগুলো থেকে আমাকে ইন্নার ক্লাসগুলো অ্যাক্সেস করা লাগবে। আর অ্যানোনিমাস ইন্নার ক্লাসটা হচ্ছে এরকম যে অ্যানোনিমাস ইন্নার ক্লাসে আমাদের কোনো নাম থাকবে না ক্লাসে, এগুলো অ্যানোনিমাস থাকবে, বাট ওই অ্যানোনিমাস ক্লাসকে আমরা ইউজ করে কাজগুলো করব। সো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে হচ্ছে নেস্টেড ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করা যায় এবং নেস্টেড ক্লাসগুলো কিভাবে কাজ করে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।